দেশে গত ৩ বছরে দারিদ্র্য 10% বেড়ে দাঁড়িয়েছে 18%। প্রতি 4 জনের একজনই উচ্চ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। সোমবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। সময় জানানো হয়, দেশের 18% পরিবার যে কোনো সময় গরিব হয়ে যেতে পারে। সরকারি হিসেবে 2022 সালে অতি দারিদ্র্যের হার ছিল 5.6%। 2025 সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে 9.35-এ। এর মানে হলো গত 3 বছরের মধ্যে দেশে দারিদ্র্যের হার বেড়েছে। 8,067টি পরিবারের 33,207 জন ব্যক্তির মতামতের ভিত্তিতে গবেষণা করে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি। এতে উঠে আসে দেশের দারিদ্র্যের হার এখন প্রায় 28%। 2022 সালে এই হার ছিল 17.7%। 9.35% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। অন্যদিকে 27.93% মানুষ দারিদ্র্যসীমার উপরে বাস করছে। 3 বছরে দারিদ্রতার হার 18.7 থেকে 27.93% হয়েছে। 3 বছরের ব্যবধানে শহরের পরিবারের মাসিক আয় কমেছে, কিন্তু খরচ বেড়ে গেছে। অন্যদিকে গ্রামের পরিবারের গড় আয় কিছুটা বেড়েছে। পিপিআরসি বলছে, একটি পরিবারের মাসে গড়ে 10,614 টাকা বা মোট খরচের প্রায় 55% চলে যায় খাবার কেনায়। এছাড়া শিক্ষায় 1,822 টাকা, চিকিৎসায় 1,556 টাকা খরচ হয়। বটম 10%-এ এক্সপেন্ডিচার ইজ হায়ার দেন ইনকাম, বটম 20% ধরলেও আপনার এক্সপেন্ডিচার ইজ হায়ার দেন ইনকাম, বটম 40% ধরলেও কিন্তু এক্সপেন্ডিচার হায়ার দেন ইনকাম। শুধুমাত্র ইভেন মিডল ক্লাস যেটা, সেই মিডল 40% তাদেরও কিন্তু এক্সপেন্ডিচার ইজ স্লাইটলি হায়ার দেন ইনকাম। শুধু জিডিপির উপর আলোচনা সীমাবদ্ধ না রেখে সমতা, ন্যায় বিচার, বৈষম্যহীনতা ও নাগরিকের কল্যাণ নিয়ে আলোচনা বাড়ানোর পরামর্শ দেয় পিপিআরসি। অসংখ্য ধন্যবাদ। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।